নমস্কার বন্ধুরা, আজকে আমি মটর পনিরের একটা রেসিপি শেয়ার করব। রুটি, পরোটা, লুচি, নান সঙ্গে খেতে দারুণ লাগবে। এটা নর্থ ইন্ডিয়ান স্টাইলে আমি বানাবো। এই রেসিপির জন্য কড়াইতে আমি ভেজিটেবল অয়েল দিয়েছি 1 চামচ, দেওয়ার সঙ্গে সঙ্গে রসুন দিয়েছি 4 থেকে 5টা কুচি করে। এবার একটু নাড়িয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়েছি আর সঙ্গে আদা। এবার নাড়িয়ে নেব 2 মিনিট মতন। নাড়ানোর পরে আমি সঙ্গে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার টমেটো দিয়ে দেবো আমি, হাইব্রিড টমেটোর এটা। দেওয়ার পরে একটু নাড়িয়েছি। এবার টমেটো দিয়েছি, এটাকে তো গলাতে হবে, তাই একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে দেখুন নাড়তে নাড়তে নরম হয়ে গেছে, এরকম নরম হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে আমি একটু জল দিয়ে দেবো, কারণ এটার পেস্ট বানাতে হবে ঠান্ডা করে, এই জন্য জলটা দিয়েছি। এবার ওই কড়াইতেই আমি 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা না ভেজিটেবল অয়েলেই বেশি ভালো লাগবে। সঙ্গে 1 চামচ জিরা আর একটা দারচিনি, 2টো ছোটো এলাচি আর একটা বড় এলাচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়েছি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম না, ওটা দিয়ে দিয়েছি। এবার নাড়তে থাকবো, মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়তে থাকবো এটাকে। এবার দিয়ে দেবো 2 চামচ ধনে গুঁড়ো আর সঙ্গে 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই রেসিপিতে বন্ধুরা আমি জিরের গুঁড়ো দেবো না। আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরে আর একটুখানি জল দিয়ে দিয়েছিলাম ওই গ্রাইন্ডিং জারে, যে জারে আমি পেস্ট বানিয়েছিলাম, ওটা দিয়ে এবার নাড়িয়ে নেবো। বন্ধুরা, আমি এর মটর পনিরে না কাজু বা চারমগজ এগুলো কিছু দিইনি, কারণ তাহলে সেটা শাহী পনিরের মতন হয়ে যাবে স্বাদটা। ওই জন্য আমি মটর পনিরের মতনই আমি, যাতে টেস্ট আসে সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি। আমি লিড লাগিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে ফ্রোজেন মটর দিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি ফ্রোজেন মটর না থাকে, যদি আপনারা তাজা মটর দিয়ে করতে চান, তাহলে মটরটাকে একটুখানি তেলে না সাঁতলে নেবেন, তারপরে দেবেন, খুব টেস্টি লাগবে। মটরটা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিয়েছিলাম 2 মিনিট। এবার পনির দিয়ে দিয়েছি, 150 গ্রাম পনির কিউব করে রেখেছিলাম। সঙ্গে স্বাদ মতো নুন দিয়েছি। নুনটা যেহেতু আমি আগেই টমেটো যখন ফ্রাই করছিলাম তখন দিয়েছিলাম, তাই নুনটা আমি অল্পই দিলাম। এবার নাড়িয়ে নেব, 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার, এটা মার্কেটের গরম মশলা পাউডার বন্ধুরা, দিয়ে এবার নাড়িয়ে নেব ভালো মতন। মশলাটাকে কষাবো বেসিক্যালি। ফ্লেম আমাদের এখন মিডিয়ামেই আছে। এটা আমি 1.5 বাটি মতন জল দেবো, এই ছোটো বাটি 1.5 বাটি। আপনারা যেরকম খেতে চান, যদি শুকনো খেতে চান তাহলে অল্প জল দেবেন। আমি একটু ভেজা ভেজা রাখবো, মানে একটু লিকুইড ধরনের রাখবো, সেই জন্য আমি 1.5 বাটি মতন জল দিয়ে দেবো। বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে ফেলবেন, খেতে দারুণ লাগবে। এবার আমি লিডটা লাগিয়ে দেবো। এটা 2 মিনিটের জন্য লিডটা লাগিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা খুলেছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পরে আমি লিডটাকে লাগিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো, যাতে ধনেপাতার সুন্দর গন্ধটা পুরো মটর পনিরের মধ্যে ছড়িয়ে যায়। তারপরে একটা প্লেটে আমি তুলে নিয়েছি 2 মিনিট পরে। আমাদের তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি মটর পনির। একবার অবশ্যই বন্ধুরা বাড়িতে বানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ।